করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লি মাআল্লাহি ওয়াক্তুন, আল্লাহর সঙ্গে খাস প্রেম আর ভালোবাসার এমন কিছু সময় আমার রয়েছে, লা ইয়াসাহু মালাকুম মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, কোন পয়গম্বর কোন ফেরেশতা সে মাকামে পৌঁছতে কি পারে না। উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়েছিলাম। তখন হুজুর একটা হালতে ছিল, আমি সেটা বুঝতেছিলাম না। তখন আমি হুজুরের সামনে যাওয়ার সাথে সাথে হুজুর আমাকে চেনে না, মান আনতে হুজুর জিজ্ঞাসা করে, তুমি কে তুমি কে? আচ্ছা, হুজুরের আদরের বিবি এই আম্মা জান হযরতে আয়েশা, হুজুর কি করে না, চিনে না। আম্মা জান বলে, তখন আমি পরিচিত মানা আয়েশা, আমি আপনার স্ত্রী আয়েশা। হুজুরের মানে আয়েশা, আরে আয়েশা আয়েশা কে? আমি তো আয়েশাও কি চিনি না। তখন আমি পরিচয় দিলাম, বিনতে আবি বকর, আপনার আদরের সাহাবী আবু বকরের বেটি, আপনার আদরের সাহাবী আবু বকরের কি বেটি। কি বলেন? সফরে হজরে হায়াতে মৌতে আবু বকর হুজুরের সাথী না? সানি ইসনাইনে ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হুজুরের সব সময়ের সাথী না, তবে ইন্তেকালের সময় হুজুরের মহব্বতের পরিচয় অন্যরা যেরকম দিয়েছে, হযরত আবু বকর থেকে মনে হইতেছিল যেন সেরকম পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হতাশ হয়ে গেছেন, তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। আমার হুজুর ইন্তেকাল হয়েছে, যে বলবে এক্ষুনি আমি তাকে সেই উচ্ছেদ করে দেব, বহুত পেরেশান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেবলা হয়ে গেছে, কেউ সালাম দিল জবাব নাই, কথা জিজ্ঞাসা করলো কোনো জবাব কি নাই। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন না, গ্রামের বাড়িতে ছিলেন। সেখান থেকে আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চেহারা মোবারকের চাদর সরায়া চেহারা মোবারকে চুম্বন দিলেন, আর উপস্থিত জনতাকে সামনে রেখে বললেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুনা ইন কুনতুম তা'বুদুনা মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া ইন কুনতুম তা'বুদুনা আল্লাহ তাআলা ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শুধু তিনি মৃত্যুবরণ করবেন তা নয়, নবিয়ে ইকরাম অতীতে 1,24,000 যারা এসেছেন সবাই কি হয়েছেন? ইন্তেকাল হয়েছেন। তারা যেরকম ইন্তেকাল হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি হবে? ইন্তেকাল হয়ে যাবেন। আমি জনতার সামনে ঘোষণা দিচ্ছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নরকধাম থেকে বিদায় হয়ে গেছেন। ওয়াইন কুনতুম তা'বুদুনা মুহাম্মাদান, কেউ যদি এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করে থাকো, ফাইন্না মুহাম্মাদান কদ মাতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই জগতে কি নাই, তোমরাও চলে যেতে পারো, আপত্তি নাই। ওয়াইন কুনতুম তা'বুদুনাল্লাহ তাআলা, আর তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহর বন্দেগী করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ জিন্দা, তিনি মরেন নাই, তিনি কি মরবেন না। আচ্ছা, এই শোকের ভিতরে বক্তৃতা করে সবাই সুখ, তার জন্য সুখ কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লি মাআল্লাহি ওয়াক্তুন, আল্লাহর সঙ্গে খাস প্রেম আর ভালোবাসার এমন কিছু সময় আমার রয়েছে, লা ইয়াসাহু মালাকুম মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, কোন পয়গম্বর কোন ফেরেশতা সে মাকামে পৌঁছতে কি পারে না। উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়েছিলাম। তখন হুজুর একটা হালতে ছিল, আমি সেটা বুঝতেছিলাম না। তখন আমি হুজুরের সামনে যাওয়ার সাথে সাথে হুজুর আমাকে চেনে না, মান আনতে হুজুর জিজ্ঞাসা করে, তুমি কে তুমি কে? আচ্ছা, হুজুরের আদরের বিবি এই আম্মা জান হযরতে আয়েশা, হুজুর কি করে না, চিনে না। আম্মা জান বলে, তখন আমি পরিচিত মানা আয়েশা, আমি আপনার স্ত্রী আয়েশা। হুজুরের মানে আয়েশা, আরে আয়েশা আয়েশা কে? আমি তো আয়েশাও কি চিনি না। তখন আমি পরিচয় দিলাম, বিনতে আবি বকর, আপনার আদরের সাহাবী আবু বকরের বেটি, আপনার আদরের সাহাবী আবু বকরের কি বেটি।